সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। গত 9 তারিখের একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঢাকা মিরপুরে যে ঘটনাটা ঘটছে, এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন। আর এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ভিডিওটা তার সামনে আসছে তার হৃদয় রক্তকরণ হয় নাই। একটা মানুষকে কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা এমন একটা যুগে পরিণত হয়ে গেছে যে সরকার আমাদের যে জুলাই অভ্যর্থনে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা যেমনটা ভাবছি তার চেয়ে জঘন্যতম হয়ে গেছে গত এই 9 তারিখের ঘটনা। আপনারা দেখেন, এই ভিডিওটা দেখার পরে যে কথাটা বললাম, এমন কোনো মানুষ নাই যে তার হৃদয় রক্তকরণ হয় না। একটা মানুষকে মারার পরেও কিভাবে সে পাথর দিয়ে কত আঘাত করছে, যা আপনারা অবশ্যই দেখছেন। আর এখন কথা হলো যে মানুষ কতটা নৃশংসভাবে একজন মানুষকে এইভাবে হত্যা করতে পারে, যেটা আমরা কোনো দিন আমরা যে জুলাই অভ্যর্থনের পরে আমরা কখনো এটা ভাবি নাই। আর এত হাজার হাজার মানুষের সামনে এই কয়েকজন মানুষ একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে, তাহলে এই যুগটাকে আমরা কি যুগ বলতে পারি? যে যুগটা নাকি আয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে হত্যা করে ফেলতো, মানুষ মানুষের সামনে আগুনে পুড়ে ফেলতো, সেই যুগটার মতো হয়ে গেছে। হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে এত নৃশংসভাবে হত্যা করতেছে, একজন মানুষ কোনো কথা বলতেছে না। বাংলাদেশের কোনো আইন শাসন ব্যবস্থা, এমন শাসন ব্যবস্থা, আজকে বাংলাদেশে হাজারো মেয়ে ধর্ষিত হইতেছে। এমন মেয়ে যে প্রতিদিন ধর্ষিত হইতেছে, একদিন দুই দিন এমন ঘটনা। অথচ একজন মেয়ে সে আজকে ধর্ষিতা হয়েছে, যে দর্শক, সেই দর্শকের আগে একজন ধর্ষিতা মেয়েকে তার জীবন দিতে হইতেছে, তার মৃত্যুবরণ করতে হইতেছে। সে তার কষ্টের জন্য সে নিজে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতেছে। এ ভাই, একজন দর্শক কি এত বড় হয়ে গেছে যে একটা দেশের সরকার, একটা দেশের আইন শাসন ব্যবস্থা একজন যে দর্শক তাকে ফাঁসি দিতে পারে না? এক যদি এমন হাজার হাজার ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ ঘটতেছে, 2 দিন, 1 দিন, 4 দিন, এমন বছরের কি বছর ঘটতেছে। একজন দর্শক এত হাজার হাজার মানুষের সামনে, এত বাংলাদেশে এত আইন শাসন ব্যবস্থা থাকার পরেও একজন পুলিশ, বা যে জিনিসটা আপনার সিসি ক্যামেরায় হাজার হাজার মানুষের সামনে এমন ঘটনাগুলো ঘটতেছে, তার জন্য আপনার থানায় গিয়ে আপনার রিপোর্ট করতে হবে, তারপরে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এটা কোন ধরনের কথা? যে এত হাজার হাজার মানুষের সামনে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে ফেলতেছে, তার জন্য পুলিশ বসে থাকবে যে পুলিশের কাছে মানুষ গিয়ে রিপোর্ট করবে, তারপর সে আইনের ব্যবস্থা নেবে? এটা তো হতে পারে না। একটা স্বাধীন রাষ্ট্রে মানুষের সামনে স্বচক্ষে যেভাবে মানুষকে হত্যা করে ফেলতেছে, সেখানে পুলিশ প্রশাসন কিভাবে বসে থাকে? আর এমন হাজারো মেয়ে প্রতিদিন দর্শন হইতেছে। একজন দর্শক কি এমন বড় হয়ে যায় যে একজন দর্শককে, একটা দেশের সরকার, একটা দেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা একজন দর্শককে ফাঁসি দিতে পারে না? এমন আজ পর্যন্ত এমন কোনো বাংলাদেশি মানুষ বলতে পারবে না যে সে একটা দর্শক, তাকে ফাঁসি দেওয়া হয়েছে মানুষের সামনে। মানুষ বলতে পারবে না এমন কোনো যে দর্শককে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ এমন হাজারো মেয়ে আছে ধর্ষিতা হয়েছে, সে ধর্ষিতা হওয়ার কারণে সে নিজে ফাঁস দিয়ে মরে গেছে, এমন ঘটনা অহরহ আছে। কিন্তু একজন দর্শক সে কত বড়, এত বড় একটা ঘটনা ঘটার পরেও সে দর্শক, সে নিজে বাইচে যাইতেছে বছর কি বছর। তার টাকা থাকার কারণে, তার টাকার কারণে আজকে বাংলাদেশের আইন শাসন ব্যবস্থা সব কিছু টাকার জন্য হারিয়ে যাইতেছে। কেন ভাই? আজকে আপনার মেয়ে দর্শন হইতেছে, আরেকদিন আমার মেয়ে হইতে পারে, আরেকদিন অন্যজনের হইতে পারে। আজকে যদি বাংলাদেশে এই দর্শকের শাসন ব্যবস্থা, যে 1 সপ্তাহের ভিতরে একজন দর্শকের ফাঁসির ব্যবস্থা করতে হবে জনসম্মুখে, এমন কয়েকটা ফাঁসি আপনারা কার্যকর করেন, দেখেন বাংলাদেশ থেকে এই দর্শন আর কখনো হবে না। গতকাল 9 তারিখের যে ঘটনাটা ঘটছে মিটফুটে, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও আপনার হার মানাবে, এমন ঘটনাকে ধরে আপনারা 1 সপ্তাহের ভিতরে, যারা নাকি এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে 1 সপ্তাহের ভিতরে আপনার ফাঁসির আওতায় আনেন। এমন কয়েকটা আপনারা ফাঁসি দেন, দেখবেন বাংলাদেশে এমন ঘটনা, এমন বিরল ঘটনা আর কখনো ঘটবে না। একজন দর্শককে 1 সপ্তাহের ভিতরে তাকে ফাঁসির আওতায় আনেন, মানুষের জনসম্মুখে তাকে ফাঁসি দেন, কখনো দেখবেন না বাংলাদেশে আর এমন ফাঁসির এমন দর্শন হতে হবে। এটার কারণ হলো একমাত্র বাংলাদেশের সরকারের এটার জন্য ব্যর্থতা। আমি কোনো প্রশাসনকে বলবো না, এটার ব্যর্থতা একমাত্র বাংলাদেশের যে সরকার, ওই সরকারের ব্যর্থতা। বিশেষ করে বর্তমান যেহেতু ডক্টর ইনু সাহেব আছে, আপনি অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে একজন দর্শকের বিচার 1 সপ্তাহের ভিতরে আপনি করেন। একজন মানুষকে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে মেরে ফেলে, প্রকাশ্যে ছুরির আঘাতে মেরে ফেলে, গত 9 তারিখের যে ঘটনাটা, এই ঘটনাটা দেখার পরে এমন কোনো মানুষ নাই যে তার হৃদয়ে রক্তকরণ হয় নাই। কিভাবে
একজন মানুষ সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, সে ব্যবসা করতেছে, তার জন্মগ্রহণ করাটাকে কি তার অপরাধ? সে একজন দেশের নাগরিক। কেন আপনারা সরকার হয়ে, কেন আইন ব্যবস্থা হয়ে, এত হাজার হাজার যে আইন ব্যবস্থা থাকার পরেও কেন তার বিচার হইতেছে না? কেন সেই দর্শকের বিচারগুলো হইতেছে না? অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি এই ব্যবস্থাগুলোকে খুব কঠোর করুন। আপনি প্রশাসনের উপর কঠোর চাপ প্রয়োগ করুন, যেন সেই ব্যবস্থাগুলা আপনি সংসদে আইন পাস করুন যে দর্শনের বিচার 1 সপ্তাহের ভিতরে কার্যকর করতে হবে। যে ন্যায় বিচার করবে, যে জুলুম করবে, একজন মানুষকে হত্যা করে ফেলবে, তার ফাঁসি 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। তখন দেখবেন আর কখনো বাংলাদেশে এমন ঘটনা ঘটবে না। তে ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে ভাইটাকে এমনভাবে হত্যা করেছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।